আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা কিভাবে আপনারা একটা টেলিগ্রাম বট মেক করবেন এটার একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল চালু করছি। তো আজকে দ্বিতীয় পর্ব। তো আমাদের এই বটটা হবে অটো পেমেন্ট সিস্টেম, মানে ইউজার যখন তার উইথড্র রিকোয়েস্ট দিবে তখনই অটোমেটিক্যালি তার এক্সরকেট অ্যাকাউন্টে পেমেন্টটা চলে যাবে। তো এর জন্য আমাদেরকে অবশ্যই আগে এক্সরকেটে আমাদের পেমেন্টের যে এপিআইটা সেটা মেক করতে হবে, তারপর আমরা সেটা বটের সাথে কানেক্ট করব। তো এক্সরকেটের অটো পেমেন্ট সিস্টেম বা অটো পেমেন্ট এপিআই অ্যাড করার জন্য আমরা প্রথমত এক্সরকেটের যে অফিসিয়াল বট আছে এটা ওপেন করব। যাদের স্টার্ট করা আছে তারা স্টার্ট করা লাগবে না, যাদের নতুন তাদের এখানে এরকম স্টার্ট অপশন আসবে, জাস্ট আপনারা স্টার্টের উপরে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনাদের ওয়ালেটটা দেখাবে। তো এইখানে নিচের দিকে দেখেন, যদি তাকান এখানে যেই নিচে একটা মেনু আইকন আছে, এখানে মেনু আপনারা জাস্ট মেনুর উপরে ক্লিক করবেন। তো আমরা যেহেতু পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবো, সেক্ষেত্রে আমরা এখানে মেনুতে আসার পর নিচের দিকে দেখেন এক্সরকেট পে নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এক্সরকেট পেতে ক্লিক করার পর এখানে দেখেন একটা সেকেন্ড অপশন আছে, চারটা অপশনের ভিতরে প্রথম অপশন এক্সরকেট পে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এক্সরকেট পেতে ক্লিক করার পর এখানে আমাদেরকে আমরা যেহেতু নতুন করে ক্রিয়েট করবো, আমাদের এখানে ক্রিয়েট অপশন পাবো। যদি আমাদের একাধিক আগে ক্রিয়েট করা থাকে তাহলে নিচে আরেকটা আপনার এক্সরকেটের সেই অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি একদিকে তাকাই, আমাদের এক্সরকেট অ্যাকাউন্টের অ্যাপ নেম এটা একটা র্যান্ডমলি নেম ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। এখানে আপনারা চাইলে কিন্তু নিজেরা কিন্তু এটা সেট করতে পারবেন না। আর আমাদের এক্সরকেট অ্যাকাউন্টে দেখেন সবগুলো ব্যালেন্স কিন্তু জিরো। আমরা যে কোনো টোকেন আমাদের এই অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। তো আমাদের যেই অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের যে পেমেন্টের জন্য যে অ্যাপটা ক্রিয়েট হয়েছে, এটার আমরা এপিআই টোকেনটা নিব। এপিআই টোকেনের জন্য আমরা জাস্ট এখানে দেখেন এপিআই টোকেন অপশন দেওয়া আছে, আমরা জাস্ট এপিআই টোকেনের উপরে ক্লিক করবো। এপিআই টোকেনে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে একটা আমাদেরকে এপিআই টোকেন দিয়ে দিচ্ছে। এই টোকেনটা দিয়ে আমরা অটো পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবো, যেটা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আমরা দেখাবো। তো ওইখানে কোডিংয়ের মাধ্যমে আমরা এই টোকেনটা অ্যাড করবো। জাস্ট আমরা আপাতত এতটুকুই দেখে রাখি, আমাদের এপিআই টোকেনটা এইভাবে জেনারেট করতে হয়। এখন ধরেন আমাদের যে এক্সরকেট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমাদের যেই ডলারটা থাকবে সেইখান থেকে আমাদের পেমেন্টটা অটোমেটিক্যালি হবে বটে। কিন্তু আমাদের এক্সরকেট অ্যাকাউন্টে, আমাদের পেমেন্ট অ্যাকাউন্টে যে ডলারটা থাকবে সেটা আমাদের পেমেন্টের জন্য এখান থেকে কেটে নিবে। তো পেমেন্ট অ্যাকাউন্টে আমাদেরকে কীভাবে ডলার অ্যাড করবো, আমরা কীভাবে উইথড্র করবো পেমেন্ট অ্যাকাউন্ট থেকে সেটা দেখাবো। আমি যদি এখন আমাদের ওয়ালেটে চলে আসি, আমি যদি আমার ওয়ালেটটা দেখেন, আমার ওয়ালেটে দেখেন এখানে 15 সেন্ট আছে ব্যালেন্স। এই 15 সেন্ট কিন্তু আমি চাইলে ইউজ করতে পারবো না। আমি যদি এখানে দেখাই একটু, আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখেন 15 সেন্ট আছে। তো এই 15 সেন্ট কিন্তু আমাদের পেমেন্টের জন্য ইউজ হবে না। এই অ্যামাউন্টটাকে আমরা আমাদের এক্সরকেটের পেমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। তো পেমেন্ট অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা জাস্ট আবার মেনুতে আসবো। মেনুতে আসার পর আবার যে এক্সরকেট পেতে আসবো। এক্সরকেট পেতে আসার পর আবার আমরা এক্সরকেট পে অপশানে আসবো। এক্সরকেট পে অপশনে আসার পর দেখেন এখানে আমাদের আগেরবার কিন্তু শুধু ক্রিয়েট দেখাইছে, এখন আমাদের তার সাথে একটা ম্যানেজ নামে অপশন দেখাচ্ছে। আমরা যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার জন্য আমাদের ম্যানেজ অপশন চলে আসছে। এখানে যদি দুইটা অ্যাকাউন্ট হইতো তাহলে এখানে 200 করতো, 3টা হলে 3টা শো করতো। তো আমাদের যেহেতু একটা ক্রিয়েট করা আছে, জাস্ট আমরা ম্যানেজের উপর ক্লিক করবো। দেখেন ম্যানেজের উপর ক্লিক করার পর আমাদের যেই অ্যাপের নামটা সেটা আমরা এখানে দেখতে পাবো, এটাতে আমরা ক্লিক করবো। এইটাতে ক্লিক করার পর এখন আমরা আমাদের এই অ্যাকাউন্টে আমরা ডলার বা যে কোনো টোকেন, আমরা এখানে আমাদের যে সকল টোকেন দেওয়া আছে আমরা সবগুলো টোকেন অ্যাড করতে পারবো। এছাড়াও আমরা অন্যান্য টোকেনও অ্যাড করতে পারবো এখানে। তো আমাদেরকে পেমেন্টের এই সিস্টেম চালু করার জন্য আমাদেরকে এক্সরকেটের পে অপশানে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো আমরা যদি এখানে আসি, অ্যাড করার জন্য দেখেন এখানে ডিপোজিট নামে অপশান দেওয়া আছে, ডিপোজিটে ক্লিক করবো। আমরা এখানে অ্যাড করার পর আবার এখান থেকে কিন্তু আমরা চাইলে উইথড্র করতে পারবো। তার জন্য দেখেন ডান পাশে উইথড্র অপশান কিন্তু দিয়ে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, চলে গেছে। এখন আমরা এখানে কি টোকেন অ্যাড করবো? তো আমি ডক্স টোকেনটা অ্যাড করবো। আমরা চাইলে এখানে সরাসরি ওরা কিন্তু 3টা টোকেন ইউএসডিটি দিয়ে দিয়েছে, সোল দিয়ে দিয়েছে এবং টোন টোকেন দিয়ে দিয়েছে। তো আমরা টোন টোকেনের উপর ক্লিক করবো, কিন্তু আমরা টোন নেটওয়ার্কের টোকেনগুলো অ্যাড করবো। অ্যাড করার পর দেখেন এখানে আপনারা চাইলে যে কোনো টোকেন অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্টে মানে আপনার মেইন এক্সরকেট অ্যাকাউন্টের যেই টোকেনগুলো আছে সেগুলোর নাম এখানে শো করবো। তো আমরা যেহেতু ডক্স অ্যাড করবো, আমরা ডক্সের উপরে ক্লিক করবো। ডক্সের উপর ক্লিক করার পর আমার কিন্তু এক্সরকেট অ্যাকাউন্টে টোটাল ডক্স আছে আপনার 492টা। ঠিক আছে, 492 আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা চাইলে 492, ধরেন আপনার অ্যাকাউন্টে কথার কথা আপনি মানে আপনার মেইন এক্সরকেট অ্যাকাউন্টে আপনার $5 ডক্স টোকেন আছে। $5 ডক্স টোকেন তো 5,000 টোকেন আছে। এখন আপনি চাইলে এখানে যদি আপনার 5,000 শো করে আপনি চাইলে 1,000 অ্যাড করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে আমাদের 492 দেওয়া আছে, আমরা এখান থেকে 200 টোকেন অ্যাড করবো। তার জন্য আমরা এখানে যে আমাদের নিচে যে অপশান দেওয়া আছে, এখানে যে এই টাইপিং অপশান, এখানে আমরা 200 লিখবো। 200 লিখে আমরা সেন্ড করবো, যেহেতু আমরা 200 অ্যাড করবো। এখন দেখেন আমার 200 টোকেনের বিনিময়ে ওরা আমার থেকে 3টা টোকেন ফি কাটবে এবং আমরা জাস্ট কনফার্ম করে দেবো। 3 টোকেন ফি আপনাকে দিতে হবে। আমরা জাস্ট কনফার্ম করতেছি।
কনফার্ম করার পর আমার দেখেন এখানে ওরা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে আমার ব্যালেন্স সাকসেসফুলভাবে টপ আপ হয়ে গেছে। জাস্ট ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমরা এখন যদি আমরা আসি আমাদের এক্সরকেট অ্যাকাউন্টে, দেখেন এখানে যে অ্যাপের নাম তার নিচে দেখেন আমাদের 200 ডক্স কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা এখানে অ্যাড করব। এখন চাইলে ধরেন আপনার এখানে আপনার বট এর কাজ শেষ, এখনও আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থেকে গেছে, আপনি চাইলে ধরেন আমার এখন কাজ শেষ, আমার এখনও অ্যাকাউন্টে 200 ডক্স টোকেন থেকে গেছে, এখন আমি এই 200 আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে যাব। মেইন অ্যাকাউন্টে নেওয়ার জন্য দেখেন এখানে উইথড্র অপশন আছে। তারপর হচ্ছে আমি পরবর্তীতে দেখাচ্ছি আমার ওইখান থেকে 200 কাটছে কিনা। এখানে উইথড্রতে আসবো। উইথড্রতে আসার পর দেখেন এখানে টোন টোকেন যেটা দেওয়া আছে, আমরা টোন টোকেনের উপরে ক্লিক করবো। টোন টোকেনে ক্লিক করার পর আপনার যদি এখানে এই অ্যাকাউন্টে যদি একাধিক টোকেন থাকে তাহলে একাধিক নাম শো করবে। আমার যেহেতু শুধু ডক্স আছে সেক্ষেত্রে শুধু ডক্সটাই শো করতে, আমরা ডক্সে ক্লিক করবো। তারপর দেখেন আমি এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে 200 টোকেন উইথড্র করতে পারবো। আমি চাইলে 200 ম্যাক্স এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমি চাইলে নিচে যে আমাদের টাইপিং অপশন আছে এখানে অ্যামাউন্ট লিখেও উইথড্র করতে পারি, সেটা আমাদের ইচ্ছা। জাস্ট আমরা এখানে অ্যামাউন্টটা লিখে দিব। আমি যদি দেখি আমি ধরেন যে 100 টোকেন উইথড্র করতেছি। এখন দেখেন জাস্ট আমি যদি এখানে এখন কনফার্ম করে দেই তাহলে আমার কিন্তু উইথড্র হয়ে যাবে। যদি কনফার্ম দেই তাহলে দেখেন আমার কিন্তু এখান থেকে উইথড্র হয়ে গেছে। আমি যদি এখন এখানে আসি, দেখেন আমার এক্সরকেট যে অ্যাপ অ্যাকাউন্টে আছে মাত্র 100 ডক্স। এখন আমি যদি আমার মেইন অ্যাকাউন্টে গিয়ে যদি আমি ওয়ালেটে গিয়ে দেখি আপনাদেরকে, দেখেন আমার 292 টোটাল শো করছিল, মানে 492, সরি 492 মানে ফি বাদ দিয়ে 492 শো করছিল। এখন দেখেন 397 শো করতেছে, মানে 392, মানে আমার যে 100 টোকেন সেটা কিন্তু আমার অ্যাপের অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাপের অ্যাকাউন্টে ডলার নিয়ে রাখবো। অ্যাপের অ্যাকাউন্টে ডলার নিলে তারপরে সেখান থেকে আমাদের অ্যাপের এই যে আমাদের বট আছে সেই বটের মাধ্যমে কাটবে। তো আমি যদি আমার এই বটটা দেখাই আপনাদেরকে, আমাদের এই যে এক্সরকেটের এই যে বটটা আছে, এই বটটাই কিন্তু আমাদের অটো পেমেন্ট সিস্টেম। আমরা যদি এখান থেকে উইথড্র অপশনে আসি, উইথড্র অপশনে গিয়ে যদি আমরা এখানে উইথড্র দেই সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা কিন্তু ওইখান থেকে এক্সরকেট থেকে কাটে। তো এইখানের যে উইথড্রোর পেমেন্টটা সেটা হচ্ছে আমাদের এক্সরকেটের অ্যাকাউন্ট থেকে কাটবে। তো এক্সরকেটের এপিআই কিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক্সরকেটের এই এপিআই টোকেনটা আপনারা কখনোই কারো কাছে শেয়ার করবেন না। তো এইভাবে হচ্ছে আপনারা এই এপিআই টোকেনটা বের করবেন, সেম এইভাবে আপনারা কাজ করবেন। তো এর পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে আপনারা এক্সরকেটের এই এপিআই টোকেনটা আপনারা অ্যাপের কোডিংয়ের সাথে অ্যাড করবেন, সেটা আমরা দেখাই দিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা পুরাতন আছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।